হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডরি তৈরি করে দেখাবো বা কট ফিতা যেটাকে বলা হয়। তো সেই জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। আমি এখানে একটা স্কেলের সাহায্যে আড়াআড়ি ভাবে একটা মার্জিন টেনে নিচ্ছি। ডরি তৈরির জন্য এখানে আড়াআড়ি বা কোনাকুনি ভাবেই কাপড়টিকে কেটে নিতে হবে। স্ট্রেট করে কাপড়টিকে কাটা যাবে না। আর এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টিকে কাটছি। আমি এই ডরিটা খুব বেশি চিকন বা খুব বেশি মোটা করব না, মিডিয়াম সাইজের করব। আপনারা যদি খুব বেশি চিকন করতে চান তাহলে 1.25 ইঞ্চি পরিমাণ চওড়া করে কেটে নেবেন। তো আমি এখানে লম্বা করে একটা ডরি তৈরি করব, তো সেজন্য আমাকে দুটো কাপড়কে এরকম জোড়া দিতে হবে। তো এই জন্য এইভাবে ক্রসভাবে আমি কাপড়টিকে অ্যাটাচ করে নেব। প্রথমে একটা সেলাই দিয়ে দেন আমি এই ফিতাটাকে তৈরি করব। দুটো কাপড় অ্যাটাচ করা হয়ে গেছে। এইবারে এই আনইভেন যে অংশটুকু আছে এটাকে আমি কেটে ফেলতেছি। এরপর এই কাপড়টিকে আমি মাঝখান থেকে ভাঁজ করে হাতের সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি। তো এই যে বন্ধ যে সাইডটা, সেই সাইড থেকে আমি 2 সুতা পরিমাণে রেখে সেলাই বসিয়ে দিব। তো আপনারা যদি খুব বেশি চিকন করে ডরি তৈরি করতে চান তাহলে 1 সুতা পরিমাণ রাখবেন। আর খেয়াল রাখতে হবে সেলাইটা যেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সমান হয়, না হলে কিন্তু পরে সমস্যা হবে। আচ্ছা, জোড়া যদি দেন তাহলে জোড়ার এই জোড়া দেওয়ার এই অংশটাতে এই এক্সট্রা যে কাপড়টুকু আছে সেইটুকুকে এরকম সুন্দরভাবে কেটে ফেলতে হবে। তা না হলে আমরা যখন কাপড়টিকে উল্টাবো তখন এই খানটাতে উল্টাতে কষ্ট হয়ে যাবে। এরপর একটা সুচ নিয়ে নিয়েছি আর এখানে 2 তার করে সুতা ভরে আমি টোটাল 4 তার করে নিয়েছি এবং একটা নট লাগিয়ে নিচ্ছি। এখানে আমি যে কাপড়টিকে কোনায় কাটিং করেছি এই কোনায় আমি এই সুতাটাকে গেঁথে নেব এবং সুন্দর করে আমি কয়েকটা নট লাগিয়ে নেব। আচ্ছা, এরপর সূচের ছিদ্রযুক্ত যে অংশটা রয়েছে যে সাইডটা, সেই সাইডটা আমি এই ডরির সেলাইয়ের মধ্যে ইনসার্ট করে দিচ্ছি। তো আমার পুরো সুতাটাই বের করা হয়ে গিয়েছে। এইবারে হাতের সাহায্যে আমি এই কাপড়টিকে এরকমভাবে উল্টিয়ে নেব। মোস্ট বিরক্তিকর পার্ট এটা আসলে একটু ধৈর্যেরই ব্যাপার। আশা করি এতদূর বুঝতে পেরেছেন। তো এইখানে এই পর্যায়ে এসে এই যে সুচের যে সুতাটা রয়েছে সেই সুতাটাকে আমি আঙ্গুলের সাথে এরকম একটু পেঁচায় নিয়েছি। তারপর এটাকে আমি টান দিচ্ছি আর টানলে সুন্দরভাবে এটা বের হয়ে আসবে। তো হয়ে গেল আমাদের ডরি তৈরি। আশা করি ভিডিওটা আপনাদের সহজ লেগেছে আর ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।